আজকে আমি একটা অস্টিওপোরোসিস একটা রোগ, এটা সাধারণত বার্ধক্যজনিত রোগ। ৫০ বছরের উপরে, ৬০ বছরের উপরে এটা হয়ে থাকে। এইটা আসলে এখানে যখন আমাদের শরীরে যখন বোন ফর্মেশন বা বোন ডিস্ট্রাকশন এটা চলে, 30 ইয়ার পর্যন্ত চলে, এরপরে এটা ইমব্যালেন্স হয়ে যায় বিভিন্ন কারণে। তখন বোন ফর্মেশনটা কমে যায় আর বোন ডিস্ট্রাকশনটা একই থাকে। অথচ সারা জীবন আমাদের অ্যাডাল্ট লাইফে বোন খেয়ে ফেলছে, বোন ফর্মেশন একটা ব্যালেন্স থাকে। এটা একটা এইজে গিয়ে ইমব্যালেন্স হয়, মানে বোন ফর্মেশনটা কমে যায় আর বোন ডিস্ট্রাকশন আগের মধ্যে থেকে যায়, তাহলে বোনগুলা থিন, পোরাস, ভঙ্গুর হয়। এই জন্য আমরা একটা টেস্ট বুঝি, একটা এক্সরে দিয়ে বুঝি, একটা বিএমডি আছে, বোন মিনারেল ডেনসিটি বুঝি, এটা হাড়টির ঘনত্ব কেমন, ওটা হাড়ের ভাঙার প্রবণতা কি আমরা বুঝি। ট্রিটমেন্ট কিছু না, আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিব অ্যাজ ইউজুয়াল, একটু বাড়াই দিব, ডায়েট দিব, আর কিছু এক্সারসাইজ আছে যেটা অ্যারোবিক এক্সারসাইজ, যেটা বোনের ডেনসিটি বাড়ায়। আর একটা ওষুধ আছে যে আমরা মাসে একটা ট্যাবলেট অথবা বছরে একটা ইঞ্জেকশন দিই, যেটা দিলে এটা ক্যালসিয়াম না, এটা একটা আলাদা একটা ওষুধ যেগুলো অস্টিওপোরোসিস প্রিভেন্ট করে। তো এটার আমরা তো জোলন্ড্রেনিক অ্যাসিড বলি, আবার ইভান্ড্রোনিক অ্যাসিড। এই দুইটা ওষুধ এখন রিসেন্টলি বাইরেছে, এটা দিলে মোটামুটি ঘনত্ব বেড়ে যায়, মাইনর ট্রমা থেকে ওরা মানে ভেঙে যায়, ওইখান থেকে রক্ষা পাবে।